সরি মা। সরি কেন? ও মা কি সুন্দর! স্যার কোথায়? দাঁড়াও। তুই বিয়ে করে ফেলেছিস? দেখো আমাদের বৌমা কত সুন্দর। কথা বলছো তো আমি? ছেলের বউর সাথে কথা বলতে দাও। নাম কি? তবে তানহা। আমি তোকে জিজ্ঞেস করেছি, শুনতে দে। নাকি কথা বলতে পারে না? নাম কি? তানহা আঙ্কেল। কোন এলাকায় থাকো? ঢাকায়? গ্রামে থাকে, গ্রামের মেয়া। ওরা পরিবার গ্রামেই থাকে, পড়াশোনার জন্য ঢাকা আসতেন। নাইস। গ্রামের মাটির একটা সোদা গন্ধ আছে, একটা পবিত্র পবিত্র ভাব আছে। ভেরি গুড। রাফসান, বাবা কি করেন? মা কি করেন? আমার মা নাই, মারা গেছে। আপস নাম কি বাবা? রহমান মিয়া। রহমান মিয়া। বাড়িটা যেন কোথায় তোমাদের? ওকে, দাঁড়াও। এই তোদের ওখানে ওই কি নাম যেন বাবা? রহমান মিয়া নামে কাউকে চিনিস না? আর ওই যে ওই মধুপুর বাড়ি একটা মেয়ে আছে, নাম নাম তানহা। তার আন্ডারে কাজ করে। আরে ঠিক আছে, তুই রাখ। তানহা, আমি না অনেকগুলো কুকুর পালি, জিএসডি ব্লাড লাইন। ওদেরকে আমার নিয়মিত পেডিগ্রি খাওয়াতে হয় অনেক পরিমাণ। বিদেশি কুকুর তো দেশি খাবার খাওয়ালে বদহজম হয়ে যায়। তো এই পেডিগ্রি কেনার পরে যে টাকাগুলো বাঁচে, সেই টাকা দিয়ে না আমি কিছু লোক পালি যারা আমার হয়ে কাজ করে। সেই লোকগুলো ওদের কাজের জন্য আবার কিছু লোক পালে। সেই দলে তোমার বাবা ওই যে রহমান নিয়েও কাজ করে। আমার ছেলের মাশাআল্লাহ রুচি আছে বলতে হবে। হ্যাঁ, আমার ছেলে কিন্তু চিল, আকাশে উড়ে গেছে, অনেক অনেক উপর দিয়ে ওরে। অনেক বেশি হয়ে যায়। কথা বলছি না আমি, যেটা বলছি, চিলের ধর্ম হচ্ছে অনেক উপর দিয়ে ওরা, কিন্তু চোখ থাকে একদম মাটির দিকে। তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস আমার বাসায়, এবং এত বড় সাহস তো তুই বাসার ভেতরে পা রাখছিস। হ্যাঁ, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। আউট আউট। তোমার বাবা অবশ্য অনেক দূরদর্শী, তাই না? অনেক দূরদর্শী। মেয়েকে বিয়ে দিয়েছে একদম জায়গা মতো, একদম জায়গা মতো। অবশ্য তাকে সম্মান করা উচিত, আমিও সম্মান করি, কারণ মেয়েকে বিয়ে দিয়ে ব্যবসা দাঁড় করিয়েছে, পারিবারিক ব্যবসা। কিন্তু অনেক বাবা তো মেয়েকে দিয়ে হোটেল ব্যবসা শুরু করে দেয়। তোমার বাবা সেটা করেনি। সেদিক থেকে তোমার বাবা অবশ্যই সম্মানের যোগ্য। মেয়েকে বিয়ে দিয়েছেন, ব্যবসা গোছাচ্ছে। তুমি কিন্তু তোমার বাবাকে কখনো অপমান করবে না এবার। হ্যাঁ, নাহলে তুমি ওদের সাথে বাড়ি থেকে বেরিয়ে যাও। আউট।